সেই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি, ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপর যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন, আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। হাদিস বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? বিবাহ শাদী না? চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? কারণ মানুষের যৌন চাহিদা আছে, ভালোবাসার প্রয়োজন আছে, আর স্ত্রীর দরকার আছে। যুগিনান নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি? নারীর প্রতি। অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই, তাই কিনা? আমরা সবাই চাই। এখন এ কারণে এই হাদিসের মধ্যে এটা নেবেন, ওই দুজন মানুষ, কোন দুজন? দুজন ছেলে ছেলেও হতে পারে, দুই মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়েও হতে পারে, যারা একে অপরকে ভালোবাসে। কার জন্য? মানে পবিত্র ভালোবাসা, অপবিত্র জেনা নয়, পবিত্র ভালোবাসা, এবং মিলিত হয় আল্লাহর জন্য, বিচ্ছেদ ঘটে কার জন্য? আল্লাহর জন্য। আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন, আল্লাহর জন্য মিলিত হচ্ছেন, তাই না? আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন, তাই না? তো এই যে দেখেন, চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে হাদিসে, আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন, পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান। তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন? বিবাহ শাদী করবেন। এরপর কি লাগে? এরপর লাগে আমাদের অর্থনীতি। কি লাগে? অর্থনীতি লাগে না? এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এক ব্যক্তি সদকা করেছে, এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এখানে অর্থনীতির বিষয় নাই। ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান, সাদাকা, যাকাত, ব্যবসা, এগুলা। ইসলামিক অর্থনীতির মূল কি? দান, সাদাকা, বিজনেস, ব্যবসা এবং যাকাত। আরো কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক। এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা। সুদ বা রিবা। কোনটা হালাল কোনটা হারাম? সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল? তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না? তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে, এবং দান সদকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস। এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো, আগে শেষ করে দেই। এটা হলো 5। 6 নাম্বার, তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত? রাজনীতি। কি সম্পৃক্ত? রাজনীতি। এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে, তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না? সবাই ভালো থাকবে না? সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না? জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না? এবং সবাই দুনিয়াতেও সফল, পরকালে সফল হবে কিনা? এই কারণে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আরো সে ছায়া ছায়া পাবে। আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মারেফত সরাসরি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে,